বিসিএস পাস করি চাকরি করে যে টাকা বেতন আমি আর তার চেয়ে বেশি কামাই। আল্লাহর রহমত মাসে 60,000 70,000 কামাই। কি কর না কোন আপনি, আমি ওনাদের চেয়ে ভালো আছি। কাজ কি সহজ নাকি? কাজ করতে করতে সহজ হয়। আপনি একটা জিনিস দেখতে দেখতে আপনার মানে একটা আইডিয়া চলে আসবে। আমি গাড়িকে হঠাৎ ধরে চালাইতে পারবো নাকি? আমি গাড়ি চালান শিখতে হবে, তারপর রাস্তায় নামতে হবে, 2-1 দিন ওষুধ খাইতে হবে, তারপরে আমার হাত ক্লিয়ার হবে। তার আগে না। যে কোনো কাজে আবার কাজ জানলে ইজি হয়ে যায়। যদি মেধা শক্তি বিকাশ করতে পারে, খাটাইতে পারে, তাহলে সব কাজে ইজি। আমার নাম মোহাম্মদ মাসুদ আলম। আমি হকারি করি, ক্যালকুলেটর বিক্রি করি মার্কেটে। সকাল 8টার সময় বাড়ি, তাই 8টা 9টা 10টা পর্যন্ত মার্কেটে ঘুরে ঘুরে ক্যালকুলেটর বিক্রি করি। 11 বছর ধরে আমি ক্যালকুলেটর বিক্রি করতেছি। এর আগে আমি জব করছিলাম কাপড়ের দোকানে। সর্বপ্রথম আমার ঢাকা জীবনের লাইফ মানে সর্বপ্রথম যখন ঢাকায় আসি আমি তখন ছাদ দোকানে জব করছিলাম। তখন কত আপনার 10, 11, 12 বছর বয়স হবে এরকম আমার। তারপরে আবার গ্রামে চলে গেছি, ঠিক আছে। আবার পড়াশোনা যোগ দিছি, 8ম শ্রেণী পর্যন্ত পড়ছি। রেজাল্ট খারাপ দিকে আবার ঢাকায় চলে আসছি, ঠিক আছে। আর সংসারও অভাবী ছিল, বাবা একজন, 5টা বোন, আমি একটাই ভাই, ঠিক আছে। ঘরে আসি, কাপড়ের দোকানে ঢুকছি। প্রথম 2 বছর আর কোনো রকম পেটে ভাতে কাজ করছি, তারপরে আস্তে আস্তে বেতন ধরছি আর কি। আমি কাপড়ের দোকানে 12 থেকে 14,000 টাকা বেতনে জব করছি আর কি। ঘরে একদিন দেখলাম এক মুরব্বী ক্যালকুলেটর বিক্রি করে, ঘরে ওনার থেকে মানে এই টিপসটা নিলাম। আঙ্কেল কি অবস্থা, কিরকম ভাই? তো উনি টিপসটা দেওয়ার পরে আমি বস এই শুরু করলাম আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো রকম চলে, এই দিন কাটে ইনশাল্লাহ। সবাই তো আর কিনে না, যার প্রয়োজন হয় সেই কিনে আর কি। আর সবার কাছে তার বিক্রি হয় না। কারণ আমি 100 দোকান ঘুরলাম, 100 জনের দোকানে আমি 2জন বা 3জন 4 জনের কাছে বিক্রি হলো। এরকম হাঁটি হাঁটি বিক্রি করতে হয়। আর আপনার প্রচুর হাঁটতে হয়, প্রায় দৈনিক 8-10 মাইল 20 মাইল এরকম হাঁটতে হয় আমার। কমসে কম 20 মাইলের নিচে না। আমি যখন 12 নম্বর নামছি, এই যে 6 নম্বর বাজার টাজার হইয়া 11 নম্বর হইয়া এখন মিরপুর 2 নম্বরে আইছি। এখান থেকে হাঁটতে হাঁটতে আবার 10 নম্বর যাবো, শালি মার্কেট। এখান থেকে এরপর আমি বাসায় যাবো আর কি গাড়িতে। আমার বাসাটা আমরা কোনাপাড়া। আমার তো চালান লাগে নাই, আমি চালান আনি নাই। আমার মানে নিজের এক্সিসি থেকে মানে আমার হাতে একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা মাঝনের দোকানে জমা দিয়ে আমি 10-12 হাজার টাকার মাল নিয়েছি। তখন আমার মামা দিছিল সেটটা আমাকে, ঠিক আছে। বাইরে থেকে বিদেশি সেট 17-18 হাজার টাকা দাম আছিল। উনি আমার 8-10 হাজার টাকার মাল দিছে। ওই মাল বাজারে ব্যাগে করে হাইটটা বেচছি। এই 15 দিন 1 মাস বেচার পরে আমার আল্লাহ দিলে ক্যাশ হয়ে গেছে, চালান হয়ে গেছে। এই আমি শুরু করছি আর কিন্তু ব্যবসা। আর পিছনে তাকাইনি। সৎ ইচ্ছা থাকলে আর মাথার ব্রেন ক্লিয়ার থাকলে যে কোনো কাজে সাকসেস। ইচ্ছা লাগে, টাকা লাগে না। জব করছি আরে মাহাজনগো কাছে বেতন টেতন চাইলে আজকে কত বেচছ, কয় টাকা দোকানদারি করছো, বিভিন্ন কথাবার্তা বলে। কাল নিস পরশু নিস, ঠিক আছে। আর যে বেতন পাইতাম ঢাকা শহর খাই বাপ মারা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি থাকতো না। পরে চিন্তা করলাম এক মুরব্বী এরকম, আমি যেখানে জব করতাম ওখানে এক মুরব্বী ক্যালকুলেটর বেচতে আসে। তারা ওনার থেকে টিপসটা নিলাম, নিয়ে ব্যবসাতে নামলাম। কাজের অভাব নাই ভাই, আমি যদি না করি তাদের তো কিছু করার নাই। কাজ যারা বলে কাজ নাই তারা বোকা। কাজ নাই বলতে ভুল, কাজের অভাব নাই, ঠিক আছে। কেউ আইসক্রিম বেচে, কেউ ডিম বেচে, কেউ আর্মা বেচে, কেউ ক্যালকুলেটর বেচে, কেউ ফুটপাতে দোকানদারি করে। কাজের কোনো শেষ নাই। কেউ গাড়িতে হেল্পারই করে। আমার যদি সৎ ইচ্ছা থাকে, আমার লক্ষ্য ভালো থাকে, তাহলে আমি মানে গন্তব্যে পৌঁছে যেতে পারবো। এটার কোনো স্টেশন নাই। কোনোদিন 1000, কোনোদিন 500, কোনোদিন 800, কোনোদিন আবার 2000। এই মানে যেদিন যেরকম হয় আর কি, ডেউড়ে। কোনোদিন আমি 300-400 টাকা পকেটে হলে বাসায় যাই। রিজিকের মালিক আল্লাহ, যে যখন যা বেচা কিনা হয় আর কি। কোনোদিন বাজার ভালো থাকে, কোনোদিন খারাপ হয়। যেমন গতকালকে বাজার ভালো গেছে, আজকে একটু খারাপ, ঠিক আছে। কালকে আমি 2000 টাকা কামাইছি, খাইয়াটাই আমার ধরেন 1600-1700 টাকা রয়েছে, এরকম আর কি। আজকে একটু কম হয়েছে। এক এক দিন এক এক রকম। ব্যবসার থিওরি এটা ভাই আমার জানা সব। এমন পেশায় আরো 10-15 জন আছে ভাইয়া আমার মতো, ব্যাগে করে কাঁধে নিয়ে হাতে নিয়ে হাইটা বিক্রি করে। স্বাধীন মনে হচ্ছে না এখন। আমার এই যে অপরের জব করলে আমার 10 টাকাটা পর্যন্ত ডিউটি করতে হইতো, ঠিক আছে। এখন আমার নিজের ব্যবসা, নিজের কাজ করলে করলাম, না করলে না। যেমন গতকালকে বাড়ি নেই, রেস্ট নিছি, আজকে বাড়িছি, ঠিক আছে। ঠিক আছে, কালকে ভালো লাগবে না, বাড়িবো না, বা বাড়িমো হাব্বা লাগবে চলে যাবো, ঠিক আছে। এখন একজনের জব করলে তার আমার এটা হবে না। টাইম টু টাইম ওনার ডিউটি করতে হবে। বিক্রি বাদে আমার হয়তো মাঝে মধ্যে বসে একটা চা খাই, বা একটা বিস্কিট খাই, বা দুপুরে ভাত খাইছি। এই সময় ছাড়া আর কোনো আমার বেকারত্ব থাকে না আর কি। এখন বাসায় যাবো, হয়তো হাত মুখে দেবো, গা গোসল দেবো, ফ্রেশ সময় সাইডকে ভাত হোটেলে খামু, খাইয়া বাস বালিশের সাথে মাথা দিলে ঘুম। কেলে সারাদিন হাঁটছি, শরীর ক্লান্ত।